বিয়ের পর জীবনটা একদমই পাল্টে যায়। শরীরে ভালো হোক মন্দ হোক তোমাকে সকালে ঘুম থেকে উঠতেই হবে, আর ঘুম থেকে ওঠা তোমাকে সংসারের কাজ করতেই হবে। এত শরীরে ব্যথা যন্ত্রণা নিয়েই আমাকে সবটা করতে লাগে। ভিডিওটা করা ছিল অনেক আগের, কিন্তু আমার যে এখন পরিস্থিতি হয়েছে না, খুবই খারাপ। বুঝতেই পারি না শরীরে যে কখন ভালো মন্দ হয়ে যায়, সেটা নিজেও মানে বুঝতেই পারি না। এই ভালো এই খারাপ, জীবন মানে এইটা। বাবার বাড়িতে জীবনটা কত সুন্দরই না কাটে। শরীর যদি খারাপ হতো, মায়ের কত যত্ন, মায়ের যত্নে শরীর দুদিনে সুস্থ হয়ে যায়। তখন যদি একটু বাবা মা বকাচকা করতো, তখন কত খারাপ লাগতো। এখন বুঝতে পারি বিয়ের পর বাবা মার ভালোবাসার কাছে পৃথিবীর সব ভালোবাসা হার মানে। শ্বশুর বাড়িতে দেখার মতন কেউ নেই, একমাত্র তোমার স্বামী ছাড়া। যদি তোমার স্বামী ভালো হয়, তাহলে তোমাকে যদি ভালোবাসে, তাহলে তো খেয়াল রাখবে। তোমাদের দাদাভাই কিন্তু আমার খেয়াল রাখে, কখন ওষুধ খেয়েছি না খেয়েছি সবটাই খেয়াল রাখে। কিন্তু আমার তো সংসারের কাজ করে দিবে না, সেই তো আমাকে শরীর খারাপ নিয়ে সকালে ঘুম থেকে উঠতেই হবে, আমাকে সংসারের কাজ করতেই হবে। এটাই হচ্ছে মেয়েদের জীবন। বিয়ের পর এরকমই হয়। এখানে আমার মা নেই যে আমার শরীর খারাপ হয়েছে আমার মা আমাকে বলবে তুই শুয়ে থাক, আমি সম্পূর্ণ কাজ করে দিব। মায়ের এই জিনিসটা সবসময় আজীবন, আশা করি সব মেয়েরা এগুলো মিস করবে। বিয়ের পরের কিছু সময় আমার খুব কষ্টের ছিল, নিজেকে মানিয়ে নিতে একদমই পারছিলাম না। অনেক চেষ্টা করেছিলাম যে মানিয়ে গুছিয়ে থাকবো। আসলে এত ছোট বয়সে বিয়ে হয়েছিল, ভালো মন্দ তখনই বুঝতেই পারতাম না যে কোনটা ভালো কোনটা মন্দ। অনেক চেষ্টা করতাম বুঝার, কিন্তু আমাকে বোঝানোর মতন কেউ ছিল না। আর এই নিয়ে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার অনেক অশান্তি লাগতো। আমি ঝগড়া করতাম, বাবার বাড়ি যেতাম, আবার আসতাম, আবার অশান্তি লাগতো। মানে এইরকম একটা ব্যাপার ছিল। আর তোমাদের দাদাভাইয়ের কিন্তু তখন বয়সটা কম ছিল, তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ভালো করে বোঝাতে পারিনি, আমাকে বোঝানোর মতন কেউ ছিল না। এটাই আমার মেন। আর আমি তখন বুঝতাম না আমাকে যে নিজের মনে করে কেউ যে বোঝাবে, সেই লোকটাই নেই। বরং বোঝানো তো দূরের কথা, কিভাবে আমাকে খারাপ বানাবে এইটাই চেষ্টা করতো। তো আমার জীবন ছিল অনেক কষ্টের। আর আসলে সত্যি কথা বলতে কি, আমি বাড়িতে সেরকম কোনো কিছু করতাম না। আমার ছোট বয়সে বিয়ে হয়ে গিয়েছে, তো আমি সেরকম কিছু করে আসিনি বাড়িতে। আর এখানে এসে জয়েন্ট ফ্যামিলি ওরা ছিল 10-12 জন লোক, আমি না ম্যানেজ করতে পারতাম। যাই হোক, আমি অনেক কষ্টের জীবন পেরিয়ে এসেছি। সংসারের মধ্যে যদি টাকা পয়সার অভাব থাকে না, সেটা কিন্তু ম্যানেজ করে নেওয়া যায়। কিন্তু যদি পারিবারিক মানসিক অশান্তির চাপ থাকে না, ওগুলোর জন্য কিন্তু অনেক ওই মানসিক চাপের মতো কিন্তু কিছু হয় না। আর তো এখনও যদি পুরোনো দিনের কথাগুলো ভাবি না, তাহলে কিন্তু চোখে জল এসে যায়। আর এইগুলো কিন্তু কখনো ভোলা যাবে না, আমি আজীবনও ভুলতে পারবো না। তো যতই রাগ করি গিয়ে বাপের বাড়িতে থাকি, যতই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ঝগড়া করি, যতই অশান্তি হোক, তো ঝগড়া করব অশান্তি করব, কিন্তু তোমাদের দাদাভাইকে আমি কখনোই ছাড়বো না। কারণ ওই একমাত্র আমার ভালোবাসার মানুষ, আমি একজনকেই ভালোবেসেছিলাম। তো যাই হোক, জীবন আর কিছুই চাই না। সবসময় আমি চেয়েছি, যতই আমি রাগ করে গিয়ে বাবার বাড়িতে ছিলাম, আমি তোমাদের দাদাভাইকে আমি সবসময় ভগবানের কাছে তোমার দাদাভাই নিয়ে আমি প্রার্থনা করেছি ওর জন্য ভালো থাকে সুস্থ থাকে। তখনও যদিও বা পুষ্কুসোনা হয়নি, পুষ্কুসোনা অনেক দেরিতে হয়েছে। পরিস্থিতি আমার খারাপ, শরীরে যে এত পরিমাণে জ্বর আর হচ্ছে সর্দি বললে চলবে না, আমার বুকটা না এত পরিমাণে ব্যথা, মানে একটু যদি কাশি হয়, কাশিতে বুকটা একদম সম্পূর্ণ বুকটাই ব্যথা করে। আজকে দেখো তোমাদের দাদাভাইটা চলে গিয়েছে গাড়ি নিয়ে। তো অর্ধেক ভিডিও করার পর তোমাদের দাদাভাই ভুলেই গেছে ভিডিও করতে। তা ভাবলাম যে আমি একটু, এখন বাজে মোটামুটি 4টা। এখন এই যে স্ট্যান্ডটার মধ্যে আমি মোবাইলটা সেট করে আমি জামা কাপড়গুলো দেখো মেলে দিলাম। শুকাবে না, কারণ সারাদিনের বৃষ্টি। কবে শুকাবে জানি না জামা কাপড়, সারাদিনের বৃষ্টি চলছে। কালকেও বৃষ্টি হবে জানি না, রাত্রি থেকে শুরু করে একদম সকাল ননস্টপ বৃষ্টি। তো আগে স্ট্যান্ডটা রাখি, নাহলে পুষ্কুসোনা এটা গন্ডগোল একদম করে দিবে, কোন সময় ভাঙবে। তো স্ট্যান্ডটা যে রেখে দিলাম। আর যে বৃষ্টি হচ্ছে জামা কাপড় তো শুকাবে না, আবার একটু পরে তুলতে হবে। তাই ভাবলাম যে হাওয়াতে যতটুকু পরে ঝরঝরা হোক। তো চুলটাও আমার ভেজা আছে। আর পুষ্কুসোনা দিকে দেখো কি দুষ্টু করছে। দুপুরবেলা যে এত চেষ্টা করলাম ঘুম পাড়ানো, ঘুমাইলো না। ওকে আবার খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিব। আর দেখো কলা নিয়ে এসেছে, দেখো তোমাদের দাদাভাই কলা নিয়ে এসেছে। আর এই বানর দেখো কলা খেতে খেতে 3টা কলা খেয়েছে। আমি বললাম খেতে হবে না, তো শরীরটা খারাপ, জ্বর সর্দি। এরপরও উপরে রেখেছি আমি, দাঁড়া তুই খালি দাঁড়া, উপরে আমি রেখেছি। কান্না দিলে পাগলার মতন কথা বলছে দেখো।
দেখো লাঠি নিয়েছে, লাঠি দিয়ে আমাকে মারলো। কি সাহস, সবাইকে মারে, সেই মারে। আর নিঃশ্বাসটা নিতে খুবই কষ্ট হয়, আর হচ্ছে সর্ব শরীর ব্যথা। মানে আমি না চট করে আমি দাঁড়াতে পারি না, যদি দাঁড়িয়ে পড়ি তাহলে আমার হাঁটুটা এরকম মানে মনে হয় যে দুর্বল, মনে হয় যে আমার হাঁটুটা মনে হয় ভেঙে পড়ে যাবে। আর ব্লগটা কিন্তু অনেক আগেই করা ছিল, আর শরীর খারাপের জন্য একটু লেট হয়ে গেল, মানে এডিটিং করতে পারিনি একদমই শরীর খারাপের জন্য। তো বন্ধুরা, এটা তো তারপরের দিনকার ভিডিও। কালকে আমি ব্লগটা কন্টিনিউ করতেই পারিনি। কালকে কি হয়েছে, কালকে আমাদের বাড়িতে কারেন্ট ছিল না। তোমাদের দাদাভাই এসে রাত্রেবেলা কারেন্ট ঠিক করেছে। তো এই বৃষ্টির দিনে না কারেন্টটা খুব ডিস্টার্ব করে, আর তোমাদের দাদাভাই সেই গাড়ি চালিয়ে পরিশ্রম করে সে আবার কারেন্ট ঠিক করেছে, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকের ব্লগটা এইখানে এন্ড।